এই কে রে? আমি। আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙা দিব। আপনি জানতো এখান থেকে। ও, মা আচার বানাইছিল তো। মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবা। ঠিক আছে। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। মজা তো। চাচি তো খুব ভালো আচার বানায়, আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিন। আর এর পরের বার বানাইলে চালতার আচার বানাইতে বললেন। খালি পড়লে হইব, দুধ খাইতে হইব না? খায় নে। হ্যাঁ, তুই আসার পাইলি বই? আচার তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আমি বানাইছি? আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। কি কাজ তুই? বানাইছিলা, তুমি মনে ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তেছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই পড়, কিন্তু দুধটা খায় নি। রাখো, আমি পরে খামো না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে রাখলাম, খায় নিস কিন্তু। হ্যাঁ, Optimum level is known as credit control in the case of individual. দেখ শিমুল, আজকে গেলাম ভয় পেলে হইব না। ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কয়ে দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে কইলাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। হানিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কে ছেলেটা? কে? তুই এখনো বুঝতে পারস না পোলাটা কে? যেইভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওইটা ময়নার প্রেমিক। নাহলে ময়না ওর লগে বাইকে উঠবো কেন? আমি তোর আগেই কইছিলাম তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। আচ্ছা শোনো ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কি কন? কিন্তু ময়না তো কইল ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। ও কি লেখাপড়া করতে চায়, নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার জন্য এখনই বিয়ে করতে চায় না? এটা আপনি কি কন? আমার মাইয়ারে আমি পেটে ধরছি, আমার মাইয়া মোটেও এরকম না। আমার মায়ের আমি চিনি না। তাছাড়া ময়নার কোনো পোলার লগে সম্পর্ক করার সময় কই, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। তুমি তো জানোই যে উত্তর পাড়ার রহিম সাহেবের মেয়ে রাবেয়া পড়াশোনায় কত ভালো ছিল, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতো না? তারপর কি করছে, একটা ছেলের সাথে প্রেম প্রীতি করছে, তারপর পালায় গিয়ে বিয়ে করছে। তাতে ওর বাবার মান সম্মান কি থাকছে? থাকে নাই। রে বাবা, এখনকার দিনকাল ভালো না। এখন যদি আমার মেয়ে
কোনো ছেলের সাথে কোনো ভুল ভাল করে বসে, তখন আমার মান সম্মান থাকবে? আমাদের এই বাড়ির মান সম্মান থাকবে? থাকবে না। তাই আমি চিন্তা করছি ওর পরীক্ষা শেষ হলে ওর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আপনি কি পাত্র দেখা শুরু করবেন? না 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 না, পাত্র দেখার দরকার নেই, ময়নার পাত্র ঠিক করেই আছে। তাই নাকি? পাত্রটা কেডা? সময় হলেই জানতে পারবা। আপাতত ওর পরীক্ষা যতদিন শেষ না হয় ততদিন ওকে চোখে চোখে রাখো। পরীক্ষা শেষ হলেই আমি বিয়ের দিন ঠিক করব। জি। চাটা ঠান্ডা হয়ে গেল, আরেক কাপ চা দাও।